Hello viewers, welcome back to my channel Video Learning House. Hope you all are fit and fine. চলুন আজকে আমরা হ্যাবের কিছু ব্যবহার দেখে নিই। হ্যাবের যে ব্যবহারগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে প্রায় বলে থাকি বা প্রতিদিন ব্যবহার করে থাকি। তবে হ্যাবের এই ব্যবহারগুলো আমরা সঠিকভাবে না জানাতে বা অনেক সময় এমন হয় যে আমরা কি প্র্যাকটিসের অভাবে বা আমরা যদি রেগুলার প্র্যাকটিস না করি তাহলে কি করতে পারি না, ইংলিশে কথা বলতে পারি না বা এই ধরনের সেন্টেন্স মেক করতে পারি না। কিন্তু এই ধরনের কথাগুলো বাংলায় যে কথাগুলো আছে, যেমন বলতেছে দেখেন, তোমার দিনটা সুন্দর হোক, তাই না? বা তোমার ভ্রমণ সুন্দর হোক, তোমার সুখ নিদ্রা হোক, মানে তোমার ঘুমটা সুন্দর হোক। বা বলি বসুন বা বসো, এরকম বলি না? বা আরেকটি নেন, কোনো জায়গায় আপনি কোনো অনুষ্ঠানে গেছেন, কোনো মানে বিয়ের অনুষ্ঠানে গেছেন বলেন, বা যে কোনো ধরনের একটা সেলিব্রেশন হইতেছে, ওখানে গেছেন, একটা খাওয়া দাওয়ার আয়োজন আছে, তখন আপনাকে হয়তো বলতেছে আরেকটু নেন। তখন আমরা এটা আসলে ইংলিশে কিভাবে বলবো? বা অনেক সময় হচ্ছে না, দেখেন তো এটা কি, একটা জিনিস দেখে আপনাকে বলছে দেখেন তো এটা কি, তো এটা আসলে আমরা কিভাবে বলবো বা কিভাবে বলতে পারি? বাবা দেখেন এখানে বলতেছে আমি তোমাকে রাতে বাইরে যেতে দিতে পারি না। তো যাই বলেন, এই যে বাংলা সেন্টেন্স গুলো বা বাংলা বাক্যগুলো বললাম, এই জায়গাগুলোতে কিন্তু আমরা হ্যাবের ব্যবহার করে সেন্টেন্স বলতে পারি বা বলতে হয়। তো এইভাবে আমরা হ্যাভ ব্যবহার করে খুব চমৎকার ভাবে এই বাংলা সেন্টেন্সটাকে আমরা ইংলিশে বলতে পারি। তো একটা কথা আপনাদেরকে আমি বারবার বলি যে সেটা হচ্ছে, আপনি শুধু প্র্যাকটিস করলে হবে না। এই ভিডিওটা দেখলেন বাট আপনি প্র্যাকটিস করতেছেন না, তার মানে কি হচ্ছে, দেখার সঙ্গে সঙ্গে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনার ফ্লুয়েন্সি বাড়াতে হলে বারবার ইংলিশে কথা বলতে হবে। একটা ইংলিশ সেন্টেন্স আপনি 3-4 বার 5 বার 10 বার বলেন, 5 বার 10 বার লিখেন, তাহলে দেখবেন আপনার কি হবে, শাইনেস কাটবে বা আপনার জড়তাটা কাটবে। তো চলুন আমরা দেখে নিই যে এই ধরনের সেন্টেন্সগুলো মেক করতে গেলে কিভাবে হ্যাবের ব্যবহার করতে হয় বা হ্যাভ ব্যবহার করে আমরা কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলো বলবো। প্রথমে কি বলা হচ্ছে দেখেন, যে তোমার দিনটা সুন্দর হোক, তাই বলে না যে এই তোমার দিনটা সুন্দর হোক। কেউ হয়তো কোথাও বেড়াতে যাচ্ছে বা কারোর সাথে ফোনে টেলিফোনিক যখন কনভারসেশন হয় তখন আমরা এটা বলি যে তোমার দিনটা সুন্দর হোক। এটা কিন্তু খুব সুন্দরভাবে চমৎকারভাবে হ্যাভ ব্যবহার করে আমরা বলতে পারি এবং খুব ছোট সেন্টেন্স। যেমন দেখেন, এটা আমরা বলতে পারি হ্যাভ আ নাইস ডে। দেখেন, হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটা সুন্দর হোক। তাহলে দেখেন, হ্যাভ আ নাইস ডে যখন আমি বলতেছি, ডেফিনেটলি এটা কি ভালো লাগতেছে না সেন্টেন্সটা? এটা কি করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে, বারবার বলতে হবে হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে। আপনি 10 বার বলেন, প্র্যাকটিস করেন। তারপর কি বলতেছে দেখেন, তোমার ভ্রমণ সুন্দর হোক। কোথাও আপনি বেড়াতে গেছেন হয়তো, বা আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কোনো কলিগ কোথাও বেড়াতে গেছে, আপনি তখন এটা বলতে পারেন যে তোমার ভ্রমণ সুন্দর হোক। তা আজকে থেকে আমরা বাংলায় বলবো না, এটা বলবো ইংলিশে বলবো। কিভাবে দেখেন, হ্যাভ আ নাইস ট্রিপ। এই ট্রিপ মানে কি, ভ্রমণ, ঠিক আছে? মানে তোমার যাত্রা শুভ বা কোনো জায়গায় বেড়াতে গেছে না, তখন আমরা এটা বলি যে হ্যাভ আ নাইস ট্রিপ, তোমার ভ্রমণ সুন্দর হোক, বা হ্যাভ এ নাইস জার্নি, এরকম বলি আমরা, বা হ্যাভ আ নাইস ট্রাভেল। তো এটার চেয়ে বেশি স্মার্ট যেটা, সেটা হচ্ছে আমরা ট্রিপ বলতে পারি, হ্যাভ আ নাইস ট্রিপ। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আমরা যে সেন্টেন্স গুলো মেক করতেছি, সেন্টেন্সের প্যাটার্ন কিন্তু সেম। দেখেন, তাই না? তোমার দিনটা সুন্দর হোক, তখন জাস্ট খালি বলতেছে হ্যাভ আ নাইস ডে, দিনের জন্য এখানে ডে আসছে। যখন বলছে তোমার ভ্রমণ সুন্দর হোক, তখন বলছে হ্যাভ আ নাইস ট্রিপ। ট্রিপের মানে ভ্রমণের ইংলিশ হচ্ছে ট্রিপ, তার জন্য শুধু ট্রিপ। এখন দেখেন, এটা যদি বলি তোমার সুখ নিদ্রা হোক বা তোমার ঘুম সুন্দর হোক, এরকম হয় না, তোমার ভালো একটা ঘুম হোক, তুমি যেহেতু অনেক জার্নি করছো, তখন আমরা এটা কি বলবো, একইভাবে খালি প্যাটার্নটা মনে রাখতে হবে, হ্যাভ আ নাইস ড্রিম, তাই না? যেহেতু কি বলছে, তোমার সুখ নিদ্রা হোক, মানে ভালো একটা স্বপ্ন হোক। হ্যাঁ, ড্রিম মানে সুখ নিদ্রা। আমি আপনাকে বলি বিষয়টা এরকম যে আমরা কি করি, ঘুমায় একটা ভালো চমৎকার একটা গুয়া দেখি না, স্বপ্ন দেখি যেটা আমরা বলি আর কি, তাই না? সেটাই তো, তাই না? এটাই হলো সুখ নিদ্রা, মানে ভালো একটা তুমি স্বপ্ন দেখো, ঠিক আছে? হ্যাভ এ নাইস ড্রিম মানে তুমি এমন একটা ঘুম দাও যে তুমি স্বর্গে আছো বা সুন্দর একটা স্বপ্ন দেখতেছো ঘুমের মধ্যে, এরকম একটা ভাব বোঝাচ্ছে, রাইট? তাই দেখেন, প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু সেম, জাস্ট খালি আমি যেটা নিয়ে কথা বলতেছি সেটা এখানে লাস্টে বসেছি। তাহলে আমি এখানে হ্যাভ আ নাইস ডে, হ্যাভ এ নাইস ট্রিপ, হ্যাভ এ নাইস ড্রিম, এই যে তিনটা সেন্টেন্স বলছি, আপনি এই জায়গাগুলোতে চেঞ্জ করে নিজে থেকেই আরো বেশি সেন্টেন্স মেক করেন বা প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনার ফ্লুয়েন্সি বাড়বে, আপনার কি হবে, আপনার কনফিডেন্স লেভেল গ্রো হবে, রাইট? এবার দেখেন বলতেছে, আমরা বলি না কাউকে, কেউ আসলে হয় আপনার অফিসে বলেন বা আপনার বাসায় আসলে আমরা কি বলি, কেউ আসলে যে বসেন,
তাই না? কি বলেন? যে বসেন। তো এটা আসলে কিভাবে বলবো আমরা? যে বসেন বা বসো যেটাই বলেন, তখন আমরা কিভাবে এটা বলবো দেখেন, তখন আমরা বলি যে কি হ্যাভ আ সিট। হ্যাভ আ সিট মানে কি তোমার আসন নাও, বসুন মানে কি, এটা যদি আপনি বাংলা পড়তে যান এই ইংলিশটার যে হ্যাভ আ সিট মানে কি তোমার সিট নাও, তাই না? তো আসলে এটা হচ্ছে ওরকম না যে বিষয়টা এরকম মানে অর্থে বোঝায়, কিন্তু বিষয়টা হচ্ছে তুমি বসো বা আপনি বসেন, রাইট? আপনি বসেন, হ্যাভ আ সিট। এরপর আসেন পরেরটাতে কি বলতেছে, পরেরটাতে বলতেছে দেখেন আরেকটু নিন। তাহলে আরেকটু নিন এটা কি বলবো? যে আরেকটু নিন, হ্যাভ আ লিটল মোর মানে আরেকটু, আরেকটুর ইংলিশ হচ্ছে কি লিটল মোর, হ্যাভ আ লিটল মোর। এখন এই জায়গায় অনেকে হয়তো কনফিউজড হবে হ্যাভ আবার কিভাবে অন্য অর্থে ব্যবহার হয়। গোল আলু বুঝেন, বা আলু যেটা আমরা বলি বাংলাদেশে যে আলুটা আছে দেখবেন যদি সব ধরনের তরকারিতে কি করে আমরা ব্যবহার করি, সে মাছ বলেন, মাংস বলেন, বিভিন্ন ধরনের সবজির সঙ্গে কি করে আমরা আলুটাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো এইরকম ভাবে হ্যাভ এরকম একটা ওয়ার্ড, হ্যাঁ, যে সব জায়গাতে কি এটা বসে, ঠিক আছে? কখনো কি করছে দেখেন হ্যাভ এ সিট মানে এখানে কি নেওয়া অর্থে বোঝাচ্ছে বা বসা অর্থে বোঝাচ্ছে হ্যাভ এ সিট, আর এখানে বলছে কোন নেওয়া হ্যাভ এ লিটল মোর, হ্যাভ এ লিটল মোর। ওকে, তারপর দেখেন হ্যাভ এ নাইস ডে, তোমার দিনটা সুন্দর হোক, হওয়ার থেকে ব্যবহার হয়েছে। তো এই হ্যাভ এর আসলে বিভিন্ন রকম ব্যবহার হয়ে থাকে, জাস্ট আমরা ওদিকে আজকে যাব না, আমরা জাস্ট প্র্যাকটিস করি, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে সবকিছু শিখে যাবেন। পরেরটাতে কি বলছে দেখেন, যে দেখেন তো এটা কি, এরকম করি না আমরা, যে একটা জিনিস দেখিয়ে দিয়ে আমরা বলি যে দেখেন তো এটা কি জিনিস, কিভাবে বলবেন দেখেন, হ্যাভ আ লুক, হ্যাভ আ লুক অ্যাট ইট। যদি এর বাংলা অর্থ করতে চান সেটা অর্থ হচ্ছে এটার দিকে তাকান, তার মানে তো দেখেন তো এটা কি, হ্যাভ আ লুক অ্যাট ইট, এটার দিকে তাকান, অ্যাট ইট মানে এটার দিকে, ঠিক আছে? হ্যাভ আ লুক মানে এটার দিকে একটু তাকান, রাইট? হ্যাভ আ লুক অ্যাট ইট, এটার দিকে একটু তাকান। তাহলে দেখেন এই ধরনের কথা বলে হ্যাভ আ লিটল মোর, হ্যাভ আ লুক, এটা এক ধরনের ছিল, এটা আরেক ধরনের। এভাবে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি সেন্টেন্স বাসায় বসে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন কি হবে, আপনার কনফিডেন্স লেভেল ডেফিনেটলি ইমপ্রুভ হবে। পরেরটাতে দেখেন কি বলা হচ্ছে, পরেরটাতে বলা হচ্ছে যে আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না, আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না, এটা কিভাবে বলবো দেখেন, আই ওন্ট বা উইল নট, ওকে, আই ওন্ট হ্যাভ ইউ টেলিং, সরি টেলিং, আই ওন্ট হ্যাভ ইউ টেলিং আ লাই, লাই মানে মিথ্যা, আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি, আই ওন্ট হ্যাভ ইউ টেলিং আ লাই। তো আই ওন্ট হ্যাভ ইউ এখানে কোনো অনুমতি দেওয়ার অর্থে হ্যাভটা ব্যবহার হয়েছে, তবে এখানে হয়তো অনেকে বলতে পারেন যে আমি এখানে তো অনুমতি দেওয়া বা এই জায়গাগুলোতে আমরা লেট ব্যবহার করে সেন্টেন্স মেক করতে পারি, অনেকে বলবে যে আই ওন্ট লেট ইউ টেলিং এ লাই, তাই না? আই ওন্ট লেট ইউ টেলিং আ লাই, লেট দিয়ে অনুমতি বোঝায়, হ্যাঁ আপনি লেট ব্যবহার করেও করতে পারবেন, কিন্তু যদি আপনি লেট ব্যবহার না করে হ্যাভ ব্যবহার করেন তাহলে আপনার কি হবে, স্মার্ট লাগবে, বা এখন মানে রিসেন্টলি বলেন বা ইদানিং বলেন বা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আপনার হ্যাভের ব্যাপারটা লেটের জায়গায় চাইতে বেশি হচ্ছে। আই ওন্ট লেট ইউ টেলিং আ লাই এটা না ব্যবহার করে বলে যে আই ওন্ট হ্যাভ ইউ টেলিং আ লাই। আর আপনি দেখবেন যদি ইংলিশ মুভি দেখেন বা পডকাস্ট দেখেন তাহলে বুঝতে পারবেন ওই জায়গাগুলোতে কিন্তু এখানে হ্যাভি ব্যবহার করে, লেটের ব্যবহার খুব এখন কম করে। যাই হোক, পরের সেন্টেন্সটা আমরা দেখি কি বলতেছে, একইভাবে দেখেন, আমি তোমাকে রাতে বাইরে যেতে দিতে পারি না, বোথ আর সেম। পূর্বের সেন্টেন্সটা কি ছিল, আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না, আর এটাতে বলতেছে আমি তোমাকে বাইরে যেতে দিতে পারি না, তাহলে তো একই, তাই না? I won't have you going out at night, যেহেতু রাতের কথা বলতেছে, going out at night, I won't have you going out at night। প্যাটার্নটা কিন্তু সেম, এই দুইটার সেন্টেন্সে প্যাটার্ন সেম। দেখেন প্রথমে হবে সাবজেক্ট, তারপরে ওন্ট, উইল নট, হ্যাঁ, তারপরে হ্যাভ, তাহলে আই ওন্ট হ্যাভ, তারপরে যে সাবজেক্ট বলতেছে যাকে বলতেছে সেই ইউ, তারপরে যেটা কি যাওয়া অর্থ বলতেছে এই জায়গাতে, তার মানে কি যাওয়া অর্থ ইংলিশ হলো গো, তো গো এর হবে আইএনজি ফর্ম হয়ে যাবে,
ঠিক আছে, কি হবে আইএনজি ফর্ম হবে। তারপর হচ্ছে গোয়িং আউট মানে বাইরে যাওয়া, যেহেতু রাত্রি বোঝাচ্ছে এই জন্য এট নাইট। একইভাবে এখানেও দেখেন আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না, আই ওয়ন্ট হ্যাভ ইউ টেলিং এ লাই, আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না। তো এই জন্য এই ভার্বের টেলের জায়গায় কি হয়েছে টেলিং হয়ে গেছে, রাইট। তো এগুলো আসলে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। আপনি শুধু একটা নিয়ম দেখলেন বা কয়েকটা সেন্টেন্স দেখলেন আর আপনি ভাবলেন আমি অনেক ইংলিশে পণ্ডিত হয়ে গেছি বা আমি অনেক কিছু জানি, হ্যাঁ এরকম না। আসলে ইংলিশে জানতে হলে বা শিখতে হলে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। বেশি বেশি প্র্যাকটিস করেন বাসায়, তাহলে দেখবেন আপনার ফ্লুয়েন্সি বাড়বে, আপনার জড়তা দূর হবে এবং আপনি ইংলিশে হয়ে উঠবেন কি একজন দক্ষ পারসন। ওকে, তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।